ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। আজকের দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য অঙ্কের একটি ক্লাস নেব। সামনেই তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা, তাই দ্বিঘাত করণী কোষে দেখি 9.3 এই অনুশীলনী থেকে বেশ কিছু অঙ্ক সহজ পদ্ধতিতে করাবো, যেগুলো ফার্স্ট সামেটিভ এবং আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করবে। চলো এখন সরাসরি অঙ্কে যাওয়া যাক। দেখো কোষে দেখি 9.3, এখানে একের দাগের এ এম প্লাস 1/m সমান √3 হলে একের দাগের m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার এবং দুইয়ের দাগের m কিউ প্লাস 1/m কিউ এদের সরলতম মান কত? তাহলে চলো এই দুটো অঙ্ক আমরা সহজ পদ্ধতিতে করি। তাহলে অঙ্কটা আগে বসিয়ে নেওয়া যাক। একের এ কি বলেছে, m প্লাস 1/m সমান √3। তাহলে একের দাগের m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান কত? তাহলে আমরা এই অঙ্কটা করি। দেখো m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, এটাকে আমরা লিখব m হোল স্কোয়ার প্লাস 1/m হোল স্কোয়ার। তার মানে এটাকে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার আকারে লিখলাম। এবার দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা এটাকে এইভাবেও লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। কিন্তু যেহেতু এখানে অঙ্কে প্লাস দিয়ে মান দেওয়া আছে, সুতরাং তাহলে আমরা এই প্লাসের সূত্রটা ব্যবহার করব। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? m প্লাস 1/m হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু m ইন্টু 1/m, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এই সূত্রের আকারে বসালাম। এইবার দেখো m কেটে দিলাম, তাহলে কি দাঁড়ালো? m প্লাস 1/m হোল স্কোয়ার, অর্থাৎ m প্লাস 1/m এর মান কত? দেখো √3, তাহলে এটা বসিয়ে দাও। √3 তার স্কোয়ার মাইনাস 2। এবার দেখো √3 স্কোয়ার করলে কত হবে? 3, আর 2 এখানে বসে গেল, তাহলে 3 বিয়োগ 2, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 1। তাহলে এই অঙ্কটির উত্তর হলো 1। এবার দেখো সেই একই দাগের আমরা 2 এর অঙ্কটা করব। 2 এর দাগে কি বলেছি? m কিউব প্লাস 1/m কিউব সমান কত? তাহলে অঙ্কটা কোন সূত্রে ফেলে করব? না a কিউব প্লাস b কিউব। এবার দেখো এটা কিভাবে লেখা যায়? m কিউকে লিখবো m হোল কিউব প্লাস 1/m কিউকে লিখবো 1/m হোল কিউব। এইবার দেখো এটা a কিউব প্লাস b কিউর মান নির্ণয়ের সূত্র কি? তাহলে এখানে সূত্রটা পাশে আমি লিখে দিই, দেখে নাও। দেখো a কিউ প্লাস b কিউ এটা সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা হলো a কিউ প্লাস b কিউ সূত্র। তাহলে এই সূত্র অনুযায়ী এই অঙ্কটা করব। তাহলে আমরা m কিউ প্লাস 1/m কিউকে কী লিখব? m প্লাস 1/m হোল কিউব মাইনাস 3 ইন্টু m ইন্টু 1/m ইন্টু m প্লাস 1/m। এবার দেখো m প্লাস 1/m এর মান কত? আগে দেখেছি m প্লাস 1/m এর মান √3 ছিল, তাহলে এটা √3 হোল কিউ লিখলাম মাইনাস, এই দেখো m কেটে গেল, তাহলে এটা 3, আর এখানে m প্লাস 1/m এর মান কত? √3, তাহলে 3 ইন্টু √3। এবার দেখো √3 হোল কিউ করলে কি হবে? অর্থাৎ √3 3বার গুণ, তাহলে √3 3বার গুণ করলে কত হবে? 3√3 বিয়োগ এটা দেখো 3√3 বসে গেল। এটা কিন্তু আমাদের জানতে হবে যে √3 কিউ করলে কি হয়, √3 কিউ করলে কি হয় এটা আমাদের জানতে হবে। √3 কিউ মানে √3 3বার গুণ, তাহলে দুটো √3 গুণ করলে কত হয়? 3, আর একটা √3 বসে গেল, অর্থাৎ √3 হোল কিউ সমান 3√3। এবার দেখো প্লাস 3√3 মাইনাস 3√3, তাহলে এটা কেটে গেল, কেটে কি হবে? অ্যান্সার হবে 0। তাহলে কি হলো? প্লাস 3√3 আর মাইনাস 3√3 কেটে গেল, কেটে গিয়ে অ্যান্সার কত হলো? 0। এরপর দেখো একের বির অঙ্ক কি বলা আছে? √5 প্লাস √3 ডিভাইড বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 ডিভাইড বাই √5 প্লাস √3, এটা সমান দেখাতে হবে 2√15। তাহলে চলো এই অঙ্কটা করাই যাক। তাহলে অঙ্কটা বির দাগের অঙ্ক, একের বি অঙ্কটা বসিয়ে নেওয়া যাক। এর বাম পক্ষ বসিয়ে নিচ্ছি √5 প্লাস √3 ডিভাইড বাই
রুট ফাইভ মাইনাস রুট থ্রি মাইনাস রুট ফাইভ মাইনাস রুট থ্রি ডিভাইড বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি। এবার দেখো এটাকে আমরা সরল করব, তাহলে এখানে রুট ফাইভ মাইনাস রুট থ্রি আছে, এখানে রুট ফাইভ প্লাস রুট থ্রি, তাহলে এই দুটো লসাগু হবে। যেহেতু এখানে অলরেডি হরের কোঅর্ডিনেশন, এই দুটোকে লসাগু করলে অলরেডি হরের কোঅর্ডিনেশন হয়ে যাচ্ছে, তাই আলাদা করে এটাকে আর হরের কোঅর্ডিনেশন করার দরকার নেই। তাহলে এই দুটোকে লসাগু করব, তাহলে রুট ফাইভ মাইনাস রুট থ্রি ইন্টু রুট ফাইভ প্লাস রুট থ্রি, এটা লসাগু হয়ে গেল। এবার দেখো রুট ফাইভ মাইনাস রুট থ্রি চলে গেল, তাহলে পড়ে থাকলো কি রুট ফাইভ প্লাস রুট থ্রি। এবার দুটো রুট ফাইভ প্লাস রুট থ্রি গুণ হলে কি হবে, রুট ফাইভ প্লাস রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস রুট ফাইভ প্লাস রুট থ্রি, এখানে দেখো রুট ফাইভ প্লাস রুট থ্রি, তাহলে এটা মিলে গেল, পড়ে থাকলো রুট ফাইভ মাইনাস রুট থ্রি, এটা উপরে গিয়ে গুণ হবে, অর্থাৎ রুট ফাইভ মাইনাস রুট থ্রি দুটো, তার মানে রুট ফাইভ মাইনাস রুট থ্রি স্কোয়ার। এবার দেখো এটাকে আমরা ক্যালকুলেশন করব, তাহলে এখানে দেখো রুট ফাইভ প্লাস রুট থ্রি, এটা এ প্লাস বি হোল স্কোয়ার আর এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা এখন সরাসরি সূত্রেও ফেলতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সমান আমরা লিখতে পারি 4ab, অথবা এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলে করতে পারি। তাহলে চলো এটা আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে অঙ্কটা করি। তাহলে রুট ফাইভ প্লাস রুট থ্রি হোল স্কোয়ার, এটা আমরা কী করবো, রুট ফাইভ হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট ফাইভ ইন্টু রুট থ্রি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে রুট থ্রি স্কোয়ার, এই আকারে লিখলাম, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মে লিখলাম। এবার এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, এখানে মাইনাস, দেখো এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলবো, সেখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি রুট ফাইভ হোল স্কোয়ার মাইনাস 2 রুট ফাইভ ইন্টু রুট থ্রি প্লাস রুট থ্রি হোল স্কোয়ার। এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো এটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখবো, তার মানে এটা কি হবে, রুট ফাইভ হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার। পরের লাইন এটা সমান দিয়ে কি লিখবো, দেখো রুট ফাইভ হোল স্কোয়ার মানে 5 প্লাস 2 রুট ফাইভ আর রুট থ্রি গুণ করলে রুট 15 প্লাস রুট থ্রি স্কোয়ার করলে কত হবে 3, তাহলে এটা ব্র্যাকেট দিয়ে দিলাম, মাইনাস এটাকে কি করবো, দেখো রুট ফাইভ স্কোয়ার করলে 5 মাইনাস এটা কি হবে 2 রুট 15 প্লাস রুট থ্রি স্কোয়ার করলে কত হবে 3। এবার দেখো রুট ফাইভ স্কোয়ার করলে কত হবে 5 মাইনাস রুট থ্রি স্কোয়ার করলে কত হবে -3। এবার দেখো 5 আর 3 যোগ করো, যোগ করলে কত হবে 8 প্লাস 2 রুট 15, এটা ব্র্যাকেট থাক, মাইনাস এটাও যোগ করো, 5 যোগ 3 যোগ করলে কত হবে 8 মাইনাস 2 রুট 15। এবার দেখো এখান থেকে 5 থেকে 3 বিয়োগ করো, কত হবে 2। পরের লাইনে চলে যাই, তাহলে এবার সব ব্র্যাকেটগুলো তুলে দেবো, 8 প্লাস 2 রুট 15 মাইনাস 8, এবার দেখো এটা মাইনাসে মাইনাসে কত হবে প্লাস 2 রুট 15। এবার দেখো এখানে প্লাস 8 মাইনাস 8 কেটে গেল, নিচে কত থাকলো 2, সমান দিয়ে কী লিখবো, দেখো 2 রুট 15 প্লাস 2 রুট 15 যোগ করলে কত হবে 4 রুট 15 ডিভাইড বাই 2। এবার 4কে আমরা 2 দিয়ে ভাগ করবো, করলে কত হবে 2, সমান অ্যান্সার কী দাঁড়াবে 2 রুট 15। তাহলে এই 2 রুট 15 হলো এই অঙ্কের ডান পক্ষ, অর্থাৎ এটা প্রমাণ করতে বলেছে 2 রুট 15, তাহলে 2 রুট 15 এটা প্রমাণিত। তার মানে আমরা এটা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, অথবা 2 রুট 15 প্রমাণিত লিখলে হবে। এরপর দেখো 2 দাগে সরল করি, এই সরল করা কিন্তু এবছর মাধ্যমিকে খুবই ইম্পর্টেন্ট, তাই সরল করাগুলো খুব ভালো করে শিখতে হবে। দেখো আমরা বির দাগেরটা করি, এখানে কি দেওয়া রয়েছে 3 রুট 7 ডিভাইড বাই রুট 5 প্লাস রুট 2 মাইনাস 5 রুট 5 ডিভাইড বাই রুট 2 প্লাস রুট 7 প্লাস 2 রুট 2 ডিভাইড বাই রুট 7 প্লাস রুট 5। তাহলে এই সরলটা আমরা করি, চলো তাহলে 2 দাগের বি অঙ্কটা বসিয়ে নেওয়া যাক, 3 রুট 7 ডিভাইড বাই রুট 5 প্লাস রুট 2 মাইনাস 5 রুট 5 ডিভাইড বাই রুট 2 প্লাস রুট 7 প্লাস 2 রুট 2 ডিভাইড বাই রুট 7 প্লাস রুট 5। মাধ্যমিকে কয়েক বছর পর পর কিন্তু এই সরল আসছে না, সুতরাং এবছর মাধ্যমিকে কিন্তু সরল আসতে পারে। তাহলে দেখো এত বড় এই সরল করাটা আমরা একসঙ্গে করব না, এর প্রত্যেকটা অংশ ভেঙে ভেঙে আলাদাভাবে করব। তাহলে এটাকে আমরা প্রথম অংশটা আগে ক্যালকুলেশন করি। তাহলে এখানে আমরা প্রথম অংশ বলে লিখব, প্রথম অংশ সমান কি 3 রুট 7 ডিভাইড বাই রুট 5 প্লাস রুট 2। এবার দেখো এটা হরে কোঅর্ডিনেশন করব, তাহলে সেটা করে নিই। তাহলে সমান কি লিখব 3 রুট 7 ডিভাইড বাই রুট 5
প্লাস রুট টু। এবার এর হরের কোঅর্ডিনেশন করলে কি হবে, এখানে রুট ফাইভ প্লাস রুট টু আছে, তাই এখানে প্লাস আছে, তাহলে আমরা কি করব, ঠিক এর উল্টো প্লাস থাকলে মাইনাস, অর্থাৎ রুট ফাইভ মাইনাস রুট টু দিয়ে নিচে গুণ করলাম, আর নিচে যেটা গুণ করবো সেটা উপরে গুণ করব, অর্থাৎ নিচে রুট ফাইভ মাইনাস রুট টু গুণ করেছি, তাহলে উপরেও রুট ফাইভ মাইনাস রুট টু গুণ করব। এটাই হচ্ছে হরের করণ নিরসন করার নিয়ম। এবার দেখো উপরে কিন্তু আগে এটা গুণ করবো না, রেখে দিই, 3√7 ইন্টু রুট ফাইভ মাইনাস রুট টু। এবার নিচে আগে কি আসছে সেটাকে দেখে নিই, রুট ফাইভ প্লাস রুট টু, রুট ফাইভ মাইনাস রুট টু, তাহলে এই সমস্ত অঙ্কগুলো সব স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের আকারে ভাঙতে হবে। তাহলে চলো এটা ভেঙে দিই, রুট ফাইভ হোল স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার করলাম, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রে ফেলে অঙ্কটা করলাম। এবার দেখো এটা কি দাঁড়ালো, 3√7 ইন্টু রুট ফাইভ মাইনাস রুট টু, আর এটা রুট ফাইভ স্কোয়ার করলে কত হবে 5, আর রুট টু স্কোয়ার করলে কত হবে 2। তাহলে কি দাঁড়ালো 3√7 ইন্টু রুট ফাইভ মাইনাস রুট টু ডিভাইড বাই 5 থেকে 2 বিয়োগ করো, তাহলে কত হবে 3। এইবার দেখো উপরে এটা গুণ করলে অসুবিধা হতো, তাহলে নিচে কত পেয়েছি 3, তাহলে উপরে 3, এই 3 কেটে গেল। এইবার গুণটা করো, আগে থেকে যদি আমরা গুণটা করতাম তাহলে এই 3টা থাকতো না, আবার ফের কমন নিতে হতো। সেজন্য তোমাদেরকে বলি আগে নিচে হরে কোঅর্ডিনেশন করে কি পাচ্ছি সেটা আগে দেখবো, তারপর নিচে অংশ দিয়ে উপরের অংশ দিয়ে কেটে যায়, কাটার পর তারপর উপরের অংশটা গুণ করব। অর্থাৎ এর পরের লাইনে আমরা গুণটা করব, √7 আর √5 গুণ করো, গুণ করলে কত হবে √35 মাইনাস √7 এর সঙ্গে √2 গুণ করলে কত হবে √14। তাহলে এটা প্রথম অংশ এই পেয়ে গেলাম। এরপরে আমরা দ্বিতীয় অংশে যাব। দেখো দ্বিতীয় অংশ কি বলেছে, 5√5 ডিভাইড বাই √2 প্লাস √7। তাহলে আমরা দ্বিতীয় অংশটা পাশে সমাধান করি। তাহলে এবার এটা কি লিখবো, দ্বিতীয় অংশ সমান কি 5√5 ডিভাইড বাই √2 প্লাস √7। এটাও আমরা হরে করণ নিরসন করবো। তাহলে কিভাবে করব দেখো, 5√5 ডিভাইড বাই √2 প্লাস √7, এটাকে লিখবো √2 প্লাস √7। তাহলে হরে করণেশন করার সময় কি করতে হবে, এখানে প্লাস আছে তাহলে মাইনাস দিয়ে গুণ করবো, অর্থাৎ √2 মাইনাস √7 দিয়ে নিচে গুণ করলাম, নিচে যেটা গুণ করবো সেটা উপরে গুণ করবো, অর্থাৎ √2 মাইনাস √7। এবার দেখো উপরে এখন গুণ করবো না, যেমন আছে তেমন বসিয়ে রাখবো, 5√5 ইন্টু √2 মাইনাস √7। নিচে কি করবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো, অর্থাৎ √2 স্কোয়ার মাইনাস √7 স্কোয়ার। এবার এটা কি হয় দেখো, 5√5 ইন্টু √2 মাইনাস √7 ডিভাইড বাই √2 স্কোয়ার করলে 2, আর √7 স্কোয়ার করলে কত হলো 7। এবার দেখো 5√5 যেমন ছিল তেমন রইল, √2 মাইনাস √7। এবার দেখো 2 মাইনাস 7, তাহলে 2 মাইনাস 7 করলে কি হবে, অর্থাৎ 7 থেকে 2 বিয়োগ করো 5, চিহ্ন কি হবে মাইনাস। এইবার দেখো এই 5 কেটে গেল, তাহলে এখানে নিচের মাইনাসটা উপরে চলে যাবে, তাহলে অর্থাৎ -1। তাহলে সমান কি দাঁড়ালো, এই -1 এর সঙ্গে √5 গুণ করলে মাইনাস √5 ইন্টু √2 মাইনাস √7। এবার দেখো এই -5 এর সঙ্গে মাইনাস √2 গুণ করলে কত হবে মাইনাস √10, মাইনাসে মাইনাসে প্লাস √35। এটা দ্বিতীয় অংশ পেলাম। এরপর আমরা চলে যাব তৃতীয় অংশ। তৃতীয় অংশ কি দেওয়া আছে দেখো, 2√2 ডিভাইড বাই √7 প্লাস √5। তাহলে তৃতীয় অংশটা আমরা ভাঙি। তৃতীয় অংশ সমান কি দেওয়া আছে, তৃতীয় অংশ 2√2 ডিভাইড বাই √7 প্লাস √5। তাহলে এটা হরে কোঅর্ডিনেশন করব। তাহলে উপরে কি আছে 2√2 ডিভাইড বাই √7 প্লাস √5। তাহলে এখানে কি গুণ করব, √7 মাইনাস √5। তাহলে উপরে তাই গুণ করব, √7 মাইনাস √5 সমান উপরে যা ছিল তাই থাকবে। এখন 2√2 ডিভাইড বাই √7 মাইনাস √5। এটা কি করবো দেখো, √7 প্লাস √5, √7 মাইনাস √5। তাহলে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রে ফেলবো, অর্থাৎ √7 হোল স্কোয়ার মাইনাস √5 তার স্কোয়ার সমান কি দাঁড়ালো। তাহলে 2√2 যেমন ছিল তেমন এখনও থাকবে, উপরে √7 মাইনাস √5 লিখলাম। এবার দেখো √7 স্কোয়ার করলে 7, আর √5 স্কোয়ার করলে কত হবে 5, অর্থাৎ 7 বিয়োগ 5 সমান কত দাঁড়াবে, 2√2 ইন্টু √7 মাইনাস √5 ডিভাইড বাই দেখো 7 থেকে 5 বিয়োগ করো 2। এবার দেখো এই 2 কেটে গেল, তাহলে এটা গুণ করো। তাহলে √2 আর √7 গুণ করলে কত হবে √14 মাইনাস √10। তাহলে এই তিনটে অংশ, প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ পেয়ে গেলাম। এবার আমরা কি করব, তিনটে অংশ এক জায়গায় করে দেবো, অর্থাৎ যে মূল অঙ্ক যেটা ছিল তাদের যেখানে যেমন চিহ্ন ছিল সেই চিহ্ন অনুযায়ী প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ আমরা একত্রিত করব। তাহলে লিখবো অতএব প্রদত্ত অংশ
অতএব প্রদত্ত অংশ সমান কি লিখব? প্রথমটা কি ছিল দেখো √35 মাইনাস √14, এটা পেয়েছিলাম, সেটা ব্র্যাকেট দিয়ে রাখলাম, মাইনাস পরের দ্বিতীয় অংশ কি হবে? -√10 প্লাস √35 প্লাস তৃতীয় অংশ কি হবে? √14 মাইনাস √10। এইবার দেখো সব ব্র্যাকেটগুলো আমরা তুলে দেবো, অর্থাৎ √35 মাইনাস √14, এই মাইনাসে মাইনাসে প্লাস √10, এই মাইনাসের সঙ্গে এই প্লাস গুণ করলে মাইনাস √35 প্লাস √14 মাইনাস √10। এবার দেখো কি কাটে, প্লাস √35 মাইনাস √35 কেটে গেল, মাইনাস √14 প্লাস √14 কেটে গেল, প্লাস √10 মাইনাস √10 কেটে গেল, অর্থাৎ সব কেটে গেল, তাহলে কেটে গিয়ে উত্তর কি হবে? 0। অতএব প্রদত্ত অংশ সমান 0। তাহলে এইরকম এই সরল করাগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। এই সরল করাগুলো এই নিয়মে প্রত্যেকটা অংশ, প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ ভেঙে শেষে 3টে অংশ এক জায়গায় করলে অতি সহজে এই অঙ্কের সমাধান করা যাবে। তাহলে আজকের এই কয়টি অঙ্ক করে দিলাম, বাকি সরল করাগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। যদি না পারো তাহলে কমেন্ট বক্সে জানাবে, তাহলে বাকি সরল করাগুলো করাবো। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা এই চ্যানেলের সাথে থাকো।